আন্ডা কারির রেসিপি তো বন্ধুরা অনেক রকম স্টাইলে তৈরি করে নিয়ে খেয়েছেন। এই রকম স্টাইলে কি কখনো তৈরি করে নিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই এইভাবে একবার তৈরি করে নিয়ে দেখুন, খেতে কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, স্কিপ করবেন না। তো এইখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি। তো ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি 3টে ডিম। তো এটা এখন আমি সাইডে রেখে নেব আর ডিমগুলোকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। তো একটা বাটির মধ্যে আমি 3টে যে ডিম নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু বানানোই একদমই সহজ। আপনারা কিন্তু ঝামেলা ছাড়াও এইভাবে ডিম রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে গুলে নিচ্ছি। তো এইভাবে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে গুলে নিতে হবে। তো এখন আমি গুলে নিয়েছি আর এটা এখন সাইডে রেখে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট থালা। তো একটা থালার মধ্যে আগে থাকতেই তেল মাখিয়ে নিয়েছিলাম, ওই থালার মধ্যে এখন ডিমের ঘোলটা ঢেলে নিলাম। এটা ঢেলে নেওয়ার পরে চলে যাব গ্যাসের দিকে। চলুন তাহলে, একটা কড়াইয়ের মধ্যে আগে থাকতেই জল দিয়ে নিয়েছিলাম, এখানে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে এখন দিয়ে দিচ্ছি ওই থালাটা। তো ডিমের থালাটা বসিয়ে এখন 5 মিনিটের মতো মিডিয়াম টু লোয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো 5 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কিভাবে ফুলে ফেপে একদম অসাধারণ হয়ে গেছে এই ডিমটা। তো এতটা সুন্দরভাবে খুব সুন্দর শক্ত হয়ে গেছে। এটা এখন ঠান্ডা করে নেব। তো এটা এখন খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে এখন পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা যেমন পিস রাখবেন সেইভাবেই কেটে নিতে পারেন। তো আমি একটু পানির যেভাবে কাটা হয় সেভাবেই পিস করে কেটে নিলাম। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে করে ডিমের রেসিপি একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন, খেতে কতটা অসাধারণ লাগে বন্ধুরা। তো এইভাবে সুন্দরভাবে আমি সবগুলোকেই ছাড়িয়ে নিয়েছি। এখন চলে যাব গ্যাসের দিকে। আগে থাকতেই গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছিলাম। তো কড়াটা গরম হয়ে যাবার বাদে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলের মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে এখন ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিটা ভালোভাবে লালচে কালারের করে নিয়ে ফুলকপিটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। তো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। তো এখানে সবগুলো ফুলকপিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর অনেকটা পরিমাণ তেল বেঁচে গেছে, ওই তেলটাকে অল্প কিছুটা কম করে নিচ্ছি। ওই 2 থেকে 3 চামচ পরিমাণ তেলটাকে আমি কম করে নিলাম। আর 1 থেকে 2 চামচ পরিমাণ তেলের মধ্যে 5 ফোড়ন কাঁচা লঙ্কা চিরা দিয়ে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। তো বড় সাইজের টমেটোর কুচিটা দিয়ে নিয়ে তেলের মধ্যে এখন স্বাদ মতো দিয়ে দিলাম নুনটা দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে টমেটোটা হালকা করে গলিয়ে নিচ্ছি। হালকা করে টমেটোটা খুব ভালোভাবে গলিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে এখন মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিলাম। তো এইভাবে মিশিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন ভেজে রেখেছিলাম যে ফুলকপিটা এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো।
মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। তো মশলাটা আমার খুব ভালো করে ভাজানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন যে ডিমের ধোকা বলুন কিংবা ডিমের কোপ্তা বলুন কিংবা ডিমের আরও অন্য কিছু বলতে পারেন, কী নাম রাখবেন আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। তো এইভাবে ঝোলের মধ্যে দিয়ে নিলাম, উপর থেকে 2-4টা কাঁচা লঙ্কা চিরা দিয়ে নিয়ে এখন হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এখন 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিয়ে আমি দেখে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেছে এটা আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝোলের ঘনত্বটা একদমই কম হয়ে গেছে। এটা মাখো মাখো তৈরি হলেই কিন্তু খুব সুন্দর হয়। আর এইভাবেই মাখো মাখো করে তৈরি করে নিলাম। উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে দিয়ে নিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নিয়ে দেখুন বন্ধুরা, এটা একদমই তৈরি হয়ে গেছে সার্ভ করবার জন্য। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি আর আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাবো যে কতটা সুন্দর কিংবা লোভনীয় হয়েছে কতটা। আর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন কিংবা রুটি পরোটা যে কোনোর সাথে এটা আপনারা সার্ভ করে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে নিয়ে দেখুন বাড়িতে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখে না হয় বুঝতে পারছেন। আর বন্ধুরা, ডিমের কারি রেসিপি এভাবে একবার তৈরি করে নিয়ে দেখতে পারেন। আর বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে নিয়ে জানাবেন। আর কে কোথা থেকে কমেন্ট করে নিয়ে জানাচ্ছেন অবশ্য সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।